জেব্রা লাগছে না তো? পূজা মাসি রান্না করছে আর আমি বসে বসে রান্না দেখছি। রাত 12টার সময়। হ্যালো গাইস। সো আজ আমরা যাচ্ছি দেশের বাড়ি। অ্যান্ড দেশের বাড়ি আমার হচ্ছে ডায়মন্ড হারবারে। আমি মোটামুটি 5-6 বছর তো হয়ে গেছে আমরা দেশের বাড়ি যাইনি। এবার অনেক বছর পর আমরা যাচ্ছি দেশের বাড়ি। জানি না কীরকম কী এক্সপিরিয়েন্স হবে, তবে যখনই আমি দেশের বাড়ি গেছি আমার সব থেকে ফ্রেশ লেগেছে। আমি মিস করছি দেশের বাড়ি, সেই জন্যে এইবারে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার দেশের বাড়িতে একটা কালী পুজো হয়, অনেক বড় করে হয় আর অনেক বড় মেলা টেলা বসে। সো সেই জন্যেই অ্যাকচুয়ালি যাওয়াটা হচ্ছে। মারা আগে গেছে, এবার আমি অনেক বছর যাইনি। তো এখন তো অনেক উন্নত হয়ে গেছে শুনেছি, তবে আগে যখন যেতাম আমার খুব আনন্দ হতো, মজা হতো। আমরা ঠিক করেছিলাম যে আমরা 6টা কি 6:30টায় বেরোবো। এখন কটা বাজে? 7:30 বাজে এখন। এই হয়, অনেক দেরি হয়ে গেছে। এখন আমি অফ করছি, আমি রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি না। তো এটা হচ্ছে আমার আউটফিট। জেব্রা লাগছে না কোথায় আমাকে? জানি না কীরকম লাগবে। ওকে, সো ডু আই লুক গুড? ইয়া, আই গেস। এই টপটাই আর আমি ধর্মতলা থেকে কিনেছিলাম, ভালোই লাগে। বাট এই টপটা খুব বড় লাগছে পুরো। ও ভাই সাহাব, তোমাদেরকে কি বলবো বলো তো, একদম লাস্ট মিনিটে একদম লাস্ট সেকেন্ডে আমি চেঞ্জ করে এই টপটা পরেছি। এই টপটা কমপ্লিটলি হোয়াইট, বাট ওটা ভালো লাগছিল, কিন্তু ওটা পরে না আমার কি বলবো ভীষণ গরম লাগছিল। সো কিছু করার ছিল না, এতটা পথ যাবো, এত তো গরম লাগতে পারে না, পুরো ঘেমে যাবো। সেজন্য এটা পরে নিয়েছি। এটা ভালো লাগছে না বলো? হ্যাঁ, এটা ঠিক আছে। চলো যাওয়া যাক। ওকে, সো আমরা ধর্মতলা থেকে বাসে উঠেছি আর যাবো হারবারে নামবো। পুরোনো দিনের কথা মনে পড়ছে, রাস্তাগুলো চিনতে পারছি একটু। আমি তো অনেক বছর হয়ে গেছে, তোমরা তো তাও এসছো। পৌঁছে গেছি দেশের বাড়ি। মজা লাগছে খুব। দেশের বাড়ি বলতে হচ্ছে আমার মায়ের মামার বাড়ি। এই জায়গাগুলো সব ফাঁকা ছিল, এখন ঘরবাড়ি হয়ে গেছে। পুকুর, সেই পুকুর। এখানেও পুরো ফাঁকা ছিল, এখন পেঁপে গাছ। আর এটা হচ্ছে
হচ্ছে আমার আরেকটা দিদির বাড়ি, সুদীপ্তা দিদির বাড়ি। দিদি আছে নাকি জান না, সুদীপ্তা দিদি। এখানে দোলনা ছিল, একটা আছে, কত লুচি হয়েছে দেখো। টেস্টি টেস্টি আলু। এবার কি বানাচ্ছ পূজা মাসি? পূজা মাসি রান্না করছে আর আমি বসে বসে রান্না দেখছি। টপি টপি টপি। দেখো দেখো এদিকে একটু দেখো। ছবি তুলে দেবো ওর সাথে। এই তো বাহ, এই তোর নাম বললি না তো, তোর নামটা বলে দে একটু। কি তো খুব ভালো তো, কিছু করে না তো। মনে হচ্ছে যেন আমার গায়ে এসে পড়বে। এদিক ওদিক যাবে। দেখলেই সুন্দর বাজি ফাটানো হয়ে গেছে। শেষ পর্যন্ত এই ব্যাকগ্রাউন্ড পেলে, এই ব্যাকগ্রাউন্ডে কেন তুলছো ছবি? ওদিকে তোলো, বেলুনের এদিকে, বেলুনের এদিকে। রাত
12টার সময়। এখানে এত জমজমাট, সত্যি কথা বলতে কি মনে হচ্ছে না রাত 12টা বাজে। এখানে এসে খুবই 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 মজা হয়েছে। আর তোমরা দেখলে বাজিগুলো কত ধরনের বাজি পাওয়া যায়, সেগুলো কলকাতায় তো কখনোই পাওয়া যাবে না, নো ওয়ে। একটু পুকুর আসতেই হবে, লম্বা করেই তো। হ্যাঁ মামা বললো 1 মাস হয়েছে। তাকাতে হবে তো, দেখো মাছ দেখবেন আর ভর্তি মাছ আছে ওই মুরগির খাবার দিলেই মাছ হবে। ওই পুকুরটা খায় না। হ্যাঁ হ্যাঁ এই ভিডিওটা করো ছড়িয়ে দিলে। গন্ধ ছাড়বে না তাই? তাহলে ওই যাবার সময় সব তুলে দেবে। এখানে তাহলে টোটো দাঁড় করাবো। এটা ভিজে দেখেছি। জল কমে গেছে, আবার এই আমাদের কালপির আগে জল ভরে নেব। কেন বর্ষাতে জল হবে না? বর্ষার আগে কালপির সময় লোকজন এলে তখন সে আমার সালারা দুটো মেয়েছে সব আসে। ও কালী পূজার সময়। আমার চোখ মুখ দেখে এরকম লাগছে বিকজ আমি এখন ঘুম থেকে উঠেছি। সো ইগনোর দিস অ্যান্ড আমাদের ব্লগটা শেষ হচ্ছে এখানে। আবার দেখা হবে পরের অন্য কোনো ব্লগে। ওকে, গুড বাই।